মুহররমের চেতনার সম্পর্কে তুলনা করে দেখি, তাহলে দেখব যে ওই যে বলা হলো যে ডিসপ্যারিটি থাকবে না, বৈষম্য থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার ভোট আমি দিতে পারবো এবং আমি ভালো মতো ভাত খেতে পারবো, ভোটের অধিকার ভাতের অধিকার, মানে একটা মুখরোচক স্লোগান। কিন্তু দেখা গেল যারা এই আন্দোলনের স্লোগান যারা দিয়ে আন্দোলন সৃষ্টি করেছিল তারা কিন্তু তাদের এই উদ্দেশ্য থেকে পিছন দিকে সরে গেল। তাদের এই চিন্তা চেতনা মনেই থাকলো না। প্রথমেই এসে তারা দেখা গেল মানুষের মতের উপর আঘাত হানলো, মানুষের স্বাধীনতার উপর তারা আঘাত হানলো। আপনাদের মনে আছে যে সমস্ত দলগুলাকে কি করা হলো, নিষিদ্ধ করা হলো, আর একটা দল তৈরি করা হলো যার নাম ছিল বাকশাল। এই বাকশাল ছাড়া আর কোনো দল সেখানে অ্যালাউ ছিল না। আবার পত্রিকার মধ্যে 4টা পত্রিকা ছাড়া, যে পত্রিকাগুলো সরকারের গুণগান করবে, এই 4টা পত্রিকা ছাড়া কোনো পত্রিকাকে রাখা হলো, সবগুলাই বাতিল করা হলো। আজকেও আমাদের দেশে এখনো পত্রিকার জগতে যারা কাজ করেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ, খালি তখন তো পত্রিকা ছিল, টেলিভিশন ছিল না, এখন টেলিভিশনও, মানে যত বিজ্ঞান যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর মিডিয়ার উন্নতি তত সাধিত হচ্ছে। ডিজিটাল যুগে বিভিন্ন পদ্ধতিতে প্রচার মিডিয়া এগিয়ে চলেছে। তো আজকেও যদি আমরা অ্যানালাইসিস করি, বাংলাদেশে এমন কিছু পত্রিকা দেখা যাবে যারা একেবারে গোলামি করার জন্যই তারা এখানে বোধহয় জন্ম হয়েছে, এখনো টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকার ইতিহাস তাদের আছে। এই যে একটা ইংরেজি পত্রিকা আর একটা বাংলা পত্রিকা, আপনারা বোধহয় জানেন এগুলা, নাকি বলতে হবে? এই পত্রিকার নাম না নিলেও আমি বলতে চাই যে এই ধরনের কাজকাম যারা করে তারা জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হচ্ছে। আমরা বলবো মিডিয়া নিরপেক্ষ থাকবে, সত্য যেটা সেটাকে তুলে ধরবে, তাদের নিজে বানিয়ে কোনো কিছুকে এদিক ওদিক করে দেওয়াটা এটা গণতন্ত্রের কথা নয়। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তাতে ভোটের অধিকার আসে নাই। কি ভোটের অধিকার আসছে বলে মনে করেন আপনারা? এই আগামী দিনে যে ভোট হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, এটা কি সঠিক ভোট হবে বলে আপনারা মনে করছেন? পাটগ্রামের ঘটনা খুব স্পষ্ট করে দিয়েছে।